নমস্কার, আমি ডক্টর তমাল কয়াল। এখনকার দিনের যে সবচেয়ে ছড়িয়ে যাওয়া রোগ মাম্পস, প্যারোটাইটিস, তো সেটা সম্বন্ধে আমি আজ আপনাদের কিছু তথ্য জানাবো। যে তথ্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কিছু কিছু জায়গায় আপনারা মিসলেড হয়ে যান, কিছু কিছু ডিকটাম আমাদের ফলো করা দরকার, সেগুলো আপনাদের জেনে রাখা দরকার, যাতে এই স্প্রেড একটু কম হয় আর ভুল ট্রিটমেন্ট বা আননেসেসারি ট্রিটমেন্টস একটু কম হয়। মাম্পস এক ধরনের ভাইরাস এবং এটা খুবই কন্টাজিয়াস ভাইরাস, যাকে আমরা ছোঁয়াচে বলি। তো মাম্পসের ইনফেক্টিভিটি রেট, অর্থাৎ একজনের হলে আর একজনের হওয়ার সম্ভাবনা প্রায় 60-80%। এবং মাম্পস ভাইরাস ছড়ায় স্যালিভার মাধ্যমে, রেসপিরেটরি যে আমাদের ড্রপলেটস তৈরি হচ্ছে হাঁচি বা কাশির সাথে, সেগুলোর মাধ্যমে মাম্পস কিন্তু ছড়ায়। তো একজনের মাম্পস যখন হচ্ছে, সে কতদিন পর্যন্ত ইনফেক্টিভ থাকে? জেনারেলি স্যালাইভাতে অর্থাৎ লালাতে মাম্পস ভাইরাস 7 দিন পর্যন্ত প্রেজেন্ট থাকে। 7 দিন মানে কী ধরনের 7 দিন? সোয়েলিং অর্থাৎ ফোলা শুরু হওয়ার 7 দিন আগে এবং 7 দিন পরে স্যালাইভাতে মাম্পস ভাইরাস কিন্তু পাওয়া যায়। ম্যাক্সিমাম ইনফেক্টিভিটি রেট, অর্থাৎ এই যে আমি 60-80% আপনার ইনফেক্টিভিটি রেটের কথা বললাম, সেটা ম্যাক্সিমাম ইনফেক্টিভিটি রেট কিন্তু প্রথম 2-3 দিন। তো এই সমস্ত জিনিস, এই সমস্ত টাইমে বাচ্চাদের যদি আপনারা একটু সাবধানে রাখেন, বাড়ি থেকে একটু কম বের করেন এবং এই চেনটা যদি আমরা একটুখানি ডিস্টার্ব করতে পারি, তাহলে মাম্পসের এই যে ওয়াইড স্প্রেড ইনফেকশান মাম্পসের, সেগুলো আমরা একটু প্রিভেন্ট করতে পারি। তো মাম্পসের সমস্যা মেনলি স্যালিভারি গ্ল্যান্ড ইনভলভমেন্ট, অর্থাৎ আমাদের লালা গ্রন্থির সমস্যা। সেটা প্যারোটিড গ্ল্যান্ডের হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডেরও হতে পারে। তো এটাই মেন সমস্যা যেটা নিয়ে আমাদের বাচ্চারা প্রেজেন্ট করে। তো এগুলো ছাড়াও কিন্তু বাচ্চাদের আরও কিছু হওয়ার সম্ভাবনা থাকে ইন মাম্পস। সেগুলোর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে 1 নম্বর অর্কাইটিস। অর্কাইটিস অর্থাৎ অন্ডকোষের ইনফেকশান, অন্ডকোষে মাম্পসের ইনফেকশান। কিছু কিছু ক্ষেত্রে উফোরাইটিসও হয়, সেটা হচ্ছে ডিম্বকোষে মাম্পসের ইনফেকশান। তো এগুলো জেনারেলি অ্যাডাল্ট এবং অ্যাডোলেসেন্টস, অর্থাৎ প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্ক পপুলেশানেই বেশি দেখা যায়। বাচ্চাদের জেনারেলি অর্কাইটিস বা উফোরাইটিস হয় না। টেস্টিকুলার সোয়েলিং অর্থাৎ অন্ডকোষে বা ফুলে যাওয়া, ব্যথা, কমছে না এরকম জ্বর, এগুলো কিন্তু অর্কাইটিসের একটা সাইন হতে পারে। 2 নম্বর হচ্ছে মেনিনজাইটিস, অর্থাৎ মাথার ইনভলভমেন্ট। আমাদের আগের একটা ভিডিওতে আমরা বলেছি যে মাম্পস কিন্তু মাথায় অসুবিধে করতে পারে, উইথ অর উইদাউট এনসেফালাইটিস, অর্থাৎ ব্রেন ইনভলভমেন্ট ছাড়াও অথবা ব্রেন ইনভলভমেন্ট নিয়ে। তো জেনারেলি মাম্পসের যে মেনিনজাইটিস হয়, সেটা অ্যাসেপ্টিক মেনিনজাইটিস হয়, অর্থাৎ তাতে ভাইরাসের বা ব্যাকটেরিয়ার কালচার সেরকম কিছু পাওয়া যায় না। জেনারেলি যে সমস্ত মেনিনজাইটিসের সাইনগুলো হয় সেগুলো প্রেজেন্ট থাকে, কিন্তু বড় ধরনের ইনফেকশানের কোনো রকম হদিশ পাওয়া যায় না। এটা একটা ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিসেরও সমস্যা দেখা যায়। প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ প্যানক্রিয়াসের প্রদাহ। সেক্ষেত্রে অ্যামাইলেজ বা লাইপেজ এই ধরনের এনজাইমগুলো বেশি থাকতে পারে। বাচ্চারা পেটে ব্যথা বেশি রকমভাবে অনুভব করতে পারে। যেটা মেনলি সিমটমস হয় আমাদের, সেটা হচ্ছে জ্বর এবং গালফোলা। জ্বর এবং গালফোলা এগুলো কতদিন থাকবে? জেনারেলি জ্বর 3-4 দিন পর্যন্তই থাকে, এর বেশি থাকে না। এবং গালফোলা সাধারণত 7 দিন পর্যন্ত পারসিস্ট করে। 7 দিনের বেশি সাধারণত গালফোলা থাকে না। আর একদিকে শুধু যে গাল ফুলবে এরকমই না, 70% কেসে বাইল্যাটেরাল হতে পারে, অর্থাৎ দুটো দিকেই হতে পারে, কম বেশি, এদিকে বেশি এদিকে কম, এইরকম জিনিসপত্র হতে পারে, কিন্তু বাইল্যাটেরাল হতে পারে। তো একদিকে ফুললো আর একদিকে ফুললো, এই দুটো জিনিস নিয়ে খুব একটা ভয় পাওয়ার দরকার নেই। আর এএপি অর্থাৎ আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স রেকমেন্ড করে যে বাচ্চা গাল ফোলার পর থেকে 5 দিন পর্যন্ত বাড়ি থেকে বের করবেন না,
কারণ বাচ্চা ইনফেক্টিভ থাকে এই সময়টায়, যাতে অন্য বাচ্চা এবং অ্যাডোলেসেন্টস অর্থাৎ প্রাক-প্রাপ্ত বয়স্কদের মধ্যে এগুলো ছড়াতে পারে। বাট ট্রিটমেন্ট কী লাগে মামসের ক্ষেত্রে? সমস্যা কি বললাম? লালা গ্রন্থি। সুতরাং লালা গ্রন্থিতে রেস্ট দিতে হবে। লালা যে সমস্ত খাবারে বেরোচ্ছে, মশলাদার খাবার, সাওয়ার ফুড, সল্টি ফুড, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। যেগুলো আমাদের চিবাতে হচ্ছে অনেক বেশি, সেগুলো অ্যাভয়েড করতে হবে। যেমন রুটি, মুড়ি, এই ধরনের জিনিসপত্র, এগুলো অ্যাভয়েড করতে হবে। কারণ লালা গ্রন্থি থেকে তখন লালা অনেক পরিমাণে বেরোতে চেষ্টা করবে এবং তার জন্য ব্যথা বা প্রদাহ এগুলো কিন্তু অনেক বেশি হবে। এবং অনেক ক্ষেত্রেই দেখি অনেকেই আননেসেসারিভাবে অ্যান্টিবায়োটিক শুরু করে দেন। কিছু কিছু ক্ষেত্রে কোয়াক প্র্যাকটিসে কিছু কিছু ক্ষেত্রে মা বাবা নিজে থেকেই শুরু করে দিচ্ছেন, এগুলো কিন্তু ঠিক না। মামসের ক্ষেত্রে, মামস যেহেতু একটা ভাইরাস, এক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না, দরকার হয় না। মামসে যেটা শুধুমাত্র দরকার হয়, একটু ওয়ান স্যালাইন মাউথওয়াশ দিতে পারেন, অর্থাৎ গরম নুন জলে গার্গেল করাতে পারেন বা মাউথওয়াশ দিতে পারেন, আর অনলি প্যারাসিটামল এবং বেসিক জ্বর এবং ব্যথা কমানোর ওষুধ, আর ডায়েটের যে সমস্ত জিনিসপত্রগুলো বললাম সেগুলো। তো এগুলো ফলো করলেই মামস কিন্তু আমাদের নিজস্ব ধারা মেনে মামস কমে যেতে থাকে। থ্যাংক ইউ।